আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম নো ফেল রেসিপি বললেই চলে। মিষ্টি বানাতে গেলে নাকি মিষ্টি ঠিকঠাক হয় না, এই রেসিপি ফলো করে যদি মিষ্টি বানান আমি বলবো 100% মিষ্টি ঠিকঠাক হবে একদম। এখানে নিয়ে নিয়েছে 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধের জন্য 2 চা চামচের চেয়ে একটু বেশি হবে ময়দা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব হাফ চা চামচের চেয়ে একটু বেশি হবে বেকিং পাউডার, 1 চিমটি মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচের চেয়ে একটু বেশি হবে ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একদম পাউডার দুধটা একদম জুড়জুড়ে হয়ে যাচ্ছে ঘিয়ের সাথে মিশে, ততক্ষণ কিন্তু ভালো করে হাত দিয়ে মিশাতে হবে। এই যে আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম। এখানে ছোট্ট একটা টিপস, যাদের ডিম খেতে পছন্দ করেন না, ডিমের গন্ধ লাগে, আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে একটু ঘন করে নেবেন দুধটা। দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে ডিমটাকে। এই যে আমার খুব সুন্দর করে কিন্তু মিশানো হয়ে গেছে, একটু আটালো আটালো হবে। এটা কিন্তু বেশি বেশি কিন্তু হাত দিয়ে বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে কিন্তু করে নিতে হবে। এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন হাতের তালুতে একটু করে ঘি লাগিয়ে নিয়েছি আমি। ঘি লাগিয়ে আপনারা চাইলে লম্বা লম্বি ভাবেও কিন্তু তৈরি করতে পারেন, আবার চাইলে গোল গোল তৈরি করতে পারেন। আমি গোল গোল তৈরি করেছি। এই যে একটা একটা করে কিন্তু সবগুলো মিষ্টি আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। যে আমার সবগুলা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমার 1 কাপ গুঁড়া দুধের মধ্যে প্রায়গুলা মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা এমন ভাবে গরম হবে আমি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারবো, ঠিক সেরকম। এই যে চুলার আঁচটা কিন্তু বন্ধ আছে, এখন একটু তেলটা একটু গরম আছে, চুলার আঁচ বন্ধ আছে। একটা একটা মিষ্টি সবগুলা দিয়ে দিয়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দেবো। একদম লো হিটে আস্তে আস্তে করে কিন্তু বেজে নিতে হবে। এই টিপসটা খুবই কার্যকর একটি টিপস, যেটা হচ্ছে মিষ্টি বানানোর ক্ষেত্রে চুলার আঁচটা প্রথমে একদম লো হিটে রেখে দিতে হয়। লো হিটে না রাখলে দেখবেন হুট করে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না। এখন আমার মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এখান থেকে কিছুটা মিষ্টি নামিয়ে নিব, আর কিছুটা মিষ্টি একটু কালারফুল করব। এই যে এগুলা কালার হয়ে গেছে, আর এগুলো নামিয়ে নিব। আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনির সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, একটি এলাচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু করে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, সেজন্য। যখন এই শিরাটা একটু ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস। লেবুর রস দিলে চিনির শিরাটা পাতলা থাকে একটু, সেজন্য। এখন দিয়ে দিব মিষ্টিগুলো। মিষ্টিগুলো কিন্তু কুসুম গরম আছে, একদম ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকবে। আর ফুটন্ত শিরাতে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে যে শিরাটা টেনে গেছে, এখন আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমার মিষ্টির এই অবস্থা। এভাবে যদি বাসায় এত শর্টকাটে যদি মিষ্টি বানানো যায়, বাইরের থেকে মিষ্টি খাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই মিষ্টিটা আমার বাসায় কিন্তু কাড়াকাড়ি হয়েছিল। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।